ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো 32,000 প্রাথমিক শিক্ষকের যে চাকরি বাতিল মামলা, সেই মামলা গত দিনই আমরা জানিয়েছিলাম যে সেই মামলা গত পরশু দিন যেটা হলো, সেটাতে জাস্টিস হরিশ স্যার বলেছিলেন যে 48 ঘন্টার মধ্যে তা কিন্তু লিস্টে আসবে। তো সেই জায়গা থেকে 32,000 মামলা কি আজকে লিস্টেড হলো, এই বিষয় সংক্রান্ত বিষয় আপনাদের জানাবো, নাকি সব সেটিং হয়ে গেছে, নাকি টেকনিক্যাল কোনো বিষয় রয়েছে, গোটা বিষয় আজকে ছোট্ট ভিডিও আকারে আপনাদের জানাবো। তো প্রথমেই আসি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ধৈর্য। মানে অনেক ভগবান হয়তো পরীক্ষা নিচ্ছেন ধৈর্যের, যে এরা কতটা সহ্য করতে পারে, তারপর এটা দেখা যাবে। কারণ বহু মামলা, একের পর এক কাট অফ মামলা থেকে 5% অ্যাডিশনাল প্যানেল মামলা, তো যাবতীয় যা মামলা সব কিন্তু কোথাও গিয়ে প্রিয়াঙ্কা নস্কর এই 32,000 ম্যাট 873 মামলার উপর থমকে গেছে। তো কিছুতেই বিকল্প রাস্তা বেরোচ্ছিল না। আমরা যদিও একটা ছোট্ট চেষ্টার পরে একটা রাস্তা খোলা আছে, যদিও সেখানে দাঁড়িয়ে সার্টেন কিছু বাধা রয়েছে। জাস্টিস অমৃতা সিনেমাটা আমাকে সিঙ্গেলে বসছেন না। তো আমরা ফিরে আসি 32,000 মামলা। এই মামলাটা আমি জানি না হাইকোর্টের ইতিহাসে এরকম কোনো মামলা আছে কিনা যেটাকে এতবার, এত গুরুত্বপূর্ণ মামলা, যেখানে সুপ্রিম কোর্টের রায় রয়েছে যে ইমিডিয়েট কলকাতা হাইকোর্টে কিন্তু এই মামলা নিষ্পত্তি করতে হবে, এই মর্মে সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে। তারপরে দীর্ঘকাল সময় যাবৎ যখন জাস্টিস তপব্রত চক্রবর্তী বাবু বেঞ্চ ছিল, পার্থসারথী সেনের বেঞ্চ ছিল, তো সেক্ষেত্রে সেই বেঞ্চেও কিন্তু এই মামলার বারংবার মেনশন করলে সেই মামলা কিন্তু ওঠেনি। পরবর্তী ক্ষেত্রে জাস্টিস হরিশ স্যারের গ্রুপ বি ম্যাটার তার এজলাসে আসার পরে কিন্তু সেই মামলা বারংবার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরও লিস্টে আসেনি। এখানে কি কারণ রয়েছে, কি কাকতালীয় কারণ রয়েছে, বা কোনো সেটিং কি হয়ে গেল আমরা জানি না, কিন্তু ভিতরে খবর জানি না। তবে টেকনিক্যাল বিষয়ের অ্যাসপেক্টে যদি আপনারা বলে থাকেন যে এখন কেন মামলাটা আসছে না, তার একটা ছোট্ট কারণ এটা হতে পারে যে ডিভিশন বেঞ্চে দেখুন এখন এই যে অনারেবল জাস্টিস হরিশ টন্ডন স্যার এবং অনারেবল জাস্টিস পার্থ সারথী সেন বাবু কিন্তু এখন অর্থাৎ ভাঙা বেঞ্চ বলা যায়। অর্থাৎ গ্রুপ বি ম্যাটার অ্যাকচুয়াল যে বেঞ্চে অ্যাসাইন হয়েছিল সেটা হচ্ছে জাস্টিস হরিশ টন্ডন স্যার এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে, কিন্তু অ্যাকচুয়াল গ্রুপ বি ম্যাটারটা মেন বেঞ্চ এটাই। তো সেই বেঞ্চে এখন ভাঙা বেঞ্চ বলা যায়, কারণ জাস্টিস বিশ্বাসবাবু কিন্তু জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস স্যার কিন্তু এখন বসছেন না। তো দেখতে পাচ্ছেন এখানে 23/9 থেকে 7/10 পর্যন্ত ডিটারমিনেশনটা হয়তো এইভাবেই চলবে, এই ভাঙা বেঞ্চ আকারেই চলবে। তো সেক্ষেত্রে এই কারণে হতে পারে 32 মামলা লিস্টে আসবে না বা আসছে না, এটাও আবার পরিবর্তন হতে পারে যদি কিনা তিনি বসে যান, এটাও একটা ইস্যু হতে পারে। আবার হয়তো এমনটা হতে পারে যে না লিস্টে চলে আসলো, বাট মেন হিয়ারিংটা হয়তো আফটার পুজো ভ্যাকেশনের পরে হতে পারে। তো নানান দিক খোলা রয়েছে। টেকনিক্যাল অ্যাসপেক্টে দেখতে গেলে ভাঙা বেঞ্চে এত বড় মামলা হবে না, কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল অনেকটা সময় অতিক্রান্ত, আর সেক্ষেত্রে রেসপন্ডেন্ট যারা আছে তাদের তরফ থেকেই বারবার সদিচ্ছা দেখানো হচ্ছে মামলাটা, কারণ খিদেটা তাদের, চাকরিটা তাদের দরকার। আর সত্যি কথা বলতে প্রাথমিক শিক্ষা পর্ষদে 42,949 রাতের অন্ধকারে এত বড় নিয়োগ প্রক্রিয়া যেভাবে কন্ডাক্ট করেছে এবং যতগুলো ইরেগুলারিটিস এখানে ধরা পড়েছে, অন্তত খালি চোখে দেখা যাচ্ছে, তাতে করে এই নিয়োগ প্রক্রিয়া মানে সাধারণ যে সমস্ত প্রার্থী, সত্যিকারের যোগ্য প্রার্থী, তারা কিন্তু বাইরে থেকে গেছে। আমরা একাধিক ভিডিও আমরা তাদেরকে নিয়ে করেছি। তো অনেকে মানতে চাইবেন না, কিন্তু আলটিমেটলি ফ্যাক্ট এটাই যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বেনিয়ম অনিয়ম করে এই নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে, এবং তারপরে গিয়ে কোর্টের যে তাদের যেহেতু প্যাচ ঘোষ সমস্ত কিছু যারা তারা কৌশলী কোর্টের, তারা এবার একটা সাধারণ প্রার্থী সে কতটা কোর্টে ছুটতে পারবে, তার টাকা পয়সা কতটা, কতদিন চালাতে পারবে কোর্ট কেস, তো তার তো একটা লিমিটেশন আছে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের জন্য অলরেডি অ্যাপয়েন্ট করে রাখা হয়েছে, ফিউচার পুরো লাইফের জন্য ওখানে অ্যাপয়েন্ট করা হয়েছে কিছু অ্যাডভোকেটকে, এবং ভবিষ্যতে এগুলো সব বাড়তে থাকবে। তারা তাদের কৌশলী সেট করাই থাকে, প্রতিদিন তারা থাকে। তো বিভিন্ন রকম এটা সেটা দিয়ে তারা কিন্তু জিনিসটাকে ডিলে করার চেষ্টা করছে, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ একবারের জন্য এই মামলাকে তোলেনি। তারা করেছে তাদের কি যায় আসে, তারা দুর্নীতি করেছে, বেনিয়ম করেছে, অনিয়ম করেছে, তাদের কি যায় আসে, তারা এটাকে শুধু ট্যাকেল করে যাচ্ছে। কিন্তু এখানে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে এই কারণে, কারণ এই মামলাটার জন্যই কিন্তু গোটা নিয়োগ প্রক্রিয়াগুলো থমকে আছে। যেখানে কাট অফ মামলায় 5% মামলায় চাকরি হওয়ার মতো জায়গা তৈরি হয়ে গেছিল 42,949, সেখানে কিন্তু আজকে কোথাও গিয়ে এই মামলা দোহাই দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বারবার রক্ষা পেয়ে যাচ্ছে। অথচ সুপ্রিম কোর্টে কথায় কথায় সুপ্রিম কোর্টের মাদুলি লাগিয়ে দেয়। আরে সুপ্রিম কোর্টের অর্ডার তো এটাতেও আছে যে এটাতে দ্রুত নিষ্পত্তি করতে হবে, সেক্ষেত্রে অ্যাপিলেট পার্টি বা অ্যাপিল যারা করেছে তারা কোথায়? তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের জাজমেন্ট মাদুলি হচ্ছে না।
সুপ্রিম কোর্টে একটা লেখা রয়েছে জাজমেন্টে যে তাড়াতাড়ি দ্রুত নিষ্পত্তি করতে হবে, তো সেগুলো তাড়াতাড়ি না, এক বছর অতিক্রান্ত মামলা হিয়ারিং হচ্ছে না, সেটা দ্রুত না, অথচ অন্য অন্য মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডারগুলোকে দেখিয়ে করে দিচ্ছে। তো যাক, এটা বিড়ম্বনার চিত্র। আমি জানি না কতদিন ধৈর্য রাখতে হবে এই মামলার জন্য, এই প্রিয়াঙ্কা নস্কর মামলার জন্য গোটা নিয়োগগুলো থমকে আটকে গেছে, যেগুলোতে পরে হতে পারতো জায়গাগুলো। তো যাক, এই ছিল আজকের গোটা আপডেট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কে কোথায় সেটিং কিভাবে কি করে রেখেছে তো বলা খুব মুশকিল, খালি চোখে তো দেখা যাচ্ছে না ভিতরে ভিতরে কি চলছে। বাট টেকনিক্যাল যে অ্যাসপেক্টে যে কথাগুলো আমরা বললাম সেগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতন নয়। তো দেখা যাক এই মামলা কবে লিস্টে আসে এবং কবে তার শুনানি শুরু হয়। ধন্যবাদ সকলকে।